হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, সকালবেলা মেঘামণি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। আর এখানে আমি রুটি তারপরে ভাজি বানিয়েছি, তো সেগুলো কিচ্ছু খায়নি মেঘামণি। দুই একটা রোল খেয়েছে আর এখন আর কি স্কুলে চলে যাবে। তো ওকে আজকে আমি ওর ম্যাডামের সাথে পাঠিয়ে দিয়েছি। ওই তো দেখো তোমরা, যাচ্ছে ম্যাডাম, তারপরে ম্যাডামের ছেলে আর মেঘামণি। তো আমি যদি ওর স্কুলে যাই তাহলে আর কি ও আমাকে বাসায় আসতে দিতে চায় না, তাই আর কি ওকে ম্যাডামের সাথে পাঠিয়ে দিলাম স্কুলে। মেঘা, এটা কি? এটা ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ? কিসের জন্য পাইছো? পিটি কইরা ফার্স্ট প্রাইজ পাইছো? ওয়া, এটা তো অনেক সুন্দর একটা পেন্সিল বক্স। কি করছিলা তুমি স্কুলে যাইয়া? পিটি করছো? পিটি কইরা ফার্স্ট প্রাইজ পাইছো? দেখি। ওয়াও, এত সুন্দর একটা কলম বক্স। না, এইখান থেকে পেন্সিল রাখে। দেখি, তোমাকে দেখায়, তোমার পেন্সিল বের করো। রাখো। এই তো। কি করছো তুমি আজকে? একটা কাজই তো করছো। হ্যাঁ, অনেক সুন্দর তো পেন্সিল বক্সটা। ঠিক আছে, 10 জনে দেখছে, 10 জন প্রায় 20 জন আছে লোক গার্জিয়ান, এরা দেখে ওয়ার্ডাই ফার্স্ট। কিরকম পিটি করছো? যেটা দেখাই লাস্টেরটা দেখাই, এই যে এইগুলো বইছো আর ওরছো এইগুলো কিরকম দেখি? এইরকম বইছো ওরছো, এইটা ফার্স্ট হইছো এন দেখা। দেখি দেখি কিরকম। এই আস্তে আস্তে ওঠো, বসো। এরকম পিটি করছো? ফার্স্ট তা অনেক সুন্দর হয়েছে। কেন রকম? এরকম এরকম পিটি করাইছে? স্কুলে যাইতে ভালো লাগে? এই যে নিত্য নিত্য যে স্কুল থেকে গিফট দেয়, প্রাইজ দেয়, এখন ভালো লাগে স্কুলে যাইতে? হ্যাঁ, লেখাপড়া করতে এখন ভালো লাগবে? হ্যাঁ। এইদিকে আমি রান্না বসিয়েছি, মিষ্টি কুমারের শাক রান্না করেছি ছোট চিংড়ি দিয়ে, আর সয়াবিন রান্না করব। আর ওইদিকে প্রিন্স খেলা করতে এসে আর মেঘামণিও খেলা করতেছে। কি করো প্রিন্স? কি করো? এই যে কি করো? খেলো? আচ্ছা, খেলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কিছুই রান্না করি নাই, শুধু ভাত রান্না করেছিলাম আর রুটি আর ভাজি বানিয়েছি, ব্যাস এই পর্যন্তই। তো মেঘামণি যেহেতু স্কুল থেকে চলে আসে আর প্রিন্স ওইদিকে এটা সেটা করায় ব্যস্ত আর কি, খেলা নিয়ে ব্যস্ত। তো ভাবলাম যে এই ফাঁকে আর কি রান্না বান্না শেষ করি। তো দেখো, মিষ্টি কুমারের শাক রান্না করেছি ছোট আলু আর চিংড়ি মাছ দিয়ে, আর এইদিকে সয়াবিন রান্না করব। তো আজকে একটু অন্যরকমভাবেই সয়াবিন রান্না করব। তো অনেক দিন হলো সয়াবিন রান্না করা হয় না, আর সেজন্য ভাবলাম যে আজকে রান্না করি। তো দেখো, এখানে পেঁয়াজ রসুন, তারপরে গোটা গরম মশলা, তারপরে শুকনো মরিচ আর অনেক কিছু দিয়ে আর কি, সমস্ত মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি দেখো। আর এর সাথে কিন্তু টমেটো দিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে একদম গলিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। টমেটো দিয়ে আমি সবসময় আর কি সয়াবিনটা রান্না করি না, তো আজকে ভাবলাম একটু অন্যরকম আর স্পেশালভাবে সয়াবিনগুলো রান্না করি। তো সয়াবিন তারপরে আলু এগুলো আগে হলুদ তারপরে লবণ দিয়ে ভেজে নেওয়া। আর এখন দেখো, কষানো মশলার সাথে আলু তারপরে সয়াবিন সব দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এরপর জল দিয়ে ঝোলটা টেনে গেলে নামিয়ে নিলেই ব্যাস, রান্না কমপ্লিট। কি কি নেব? কি করো তুমি? এটা কেন আনছো? রেখে আসো, যাও রেখে আসো, যাও। তো এই তো দেখো, একদম মাংসের মতো করে আজকে সয়াবিন আর আলু দিয়ে রান্না করেছি, খুবই স্পেশালভাবে আর খুবই ভালো হয়েছে খেতে। স্নান করেছো? স্নান করেছো? করেছো? করছে মেঘামণি। তুমি এই গিফটটা পাইছো না? অনেক সুন্দর একটা গিফট পেয়েছে মেঘামণি আজকে। এই তো দুই ভাই বোনের স্নান কমপ্লিট সবার, এখন একটু ছাদে যাবে রোদে। চলো, তো এক বালতি কাপড় ওগুলো নিয়ে যাবে। এরা সব বাজার সব উড়াই নিয়ে আইছে, দেখছো অবস্থা। এগুলো কি? এর ভিতরে কি? সব আলু, মিষ্টি আলু দেখা যায়। আর এইটা কি? টমেটো, মিষ্টি কুমার,
ও বাবা, আজকে আমার শাশুড়ি মা বাজারে গিয়ে দেখো একদম বাজারটাই মনে হচ্ছে তুলে নিয়ে আসছে। এখানে মনে হয় 10 থেকে 15 পদের মতো তরিতরকারি আছে। তো এগুলোতে পুরো 1 মাস আমাদের চলে যাবে। তো কখনো এরকম আর কি বাজার করা হয় না। আজকের এই বাজার দেখে মেঘামণি তো অবাক। মেঘামণি বলতেছে, ঠাকুরমা এই বাজার দিয়ে তুমি কি করবা? কি এগুলা কি? কোন থেকে অর্ডার করছো মিষ্টি? থাইল্যান্ড। টাঙ্গাইলের না? টাঙ্গাইলের স্পেশাল মিষ্টি। আর এই দেখো, এইটা মেয়ে গিফট পাইছে সকালবেলা পিটি কইরা গিফট পাইছে। মেঘামণি। ও কি দেখি 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 দেখি। বাহ, খুব সুন্দর তো। কি দিয়ে খাওয়া? মুড়ি। মুড়ি এক পিস খাবো? টাঙ্গাইলের স্পেশাল মিষ্টি অর্ডার দেওয়া। ভালো টেস্ট, অসাধারণ টেস্ট, খুব সুন্দর। বাহ। তো দেখো এখন আর কি বিকেলবেলা মিষ্টি তারপরে মুড়ি এগুলো খাবো। তো এটা হলো চমচম, টাঙ্গাইলের স্পেশাল চমচম। এটা আর কি অনেক দিন আগে মেঘার বাবা অর্ডার করে দিয়েছিল, তো সেটাই আর কি আসে। তো চমচমও নিয়ে আসে আর তার সাথে রসমালাই, যেটা আর কি অনেক আগেই খাওয়া হয়েছে। তো এটা ফ্রিজে ছিল, আজকে বের করেছি। তো এই মিষ্টিটা কিন্তু জাস্ট অসাধারণ, কি বলবো, টাঙ্গাইলের স্পেশাল চমচম। আসলে গাজীপুরের মিষ্টি তেমন একটা ভালো না খেতে, তো সেজন্য এখানকার মিষ্টি তেমন একটা খাওয়া হয় না। আমাদের বরিশালের মিষ্টি কিন্তু অনেক ভালো আর অসাধারণ খেতে। আর এই দেখো আজকে আমার হাজবেন্ড কিন্তু আমার জন্য দারুণ একটা জিনিস নিয়ে আসছে। তো এটা হলো অয়েল জার। আসলে আমি রান্না করার সময় আমার হাতে তেলটা একটু সবসময় বেশিই পড়ে, তো সেই জন্যই আর কি এই ব্যবস্থা আমার জন্য এই অয়েল জারটা নিয়ে আসছে। তো এটায় দেখো তেল ভরেও দিচ্ছে নিজে থেকেই, আর আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো আসলে খুব সুন্দর আর ইজিভাবে মানে এটা দিয়ে কড়াইতে তেল দেওয়া যায়। আমি যতটুকু দেব ততটুকুই পড়বে, তার বেশি আর পড়বে না। অনেক সময় দেখা যায় যে আমরা বোতল দিয়ে যখন কড়াইতে তেল দিই তখন হয়তো একসাথে মানে অনেকগুলো তেল পড়ে যায় আর কি। তো সেই জন্যই আর কি এই অয়েল জারটা নিয়ে আসছে। তো এটা দারুণ আর কি, খুব ভালো একটা টেকনিক। আর এটা অবলম্বন করলেই হয়তো আমার একটু তরকারিতে তেল দেওয়া কমবে। আসলে সত্যি কথা আমার এটাই যে আমি তরকারিতে সবসময় একটু বেশি তেল দিই, তো সেই জন্যই আর কি মেঘার বাবা এই পদ্ধতিটা অবলম্বন করেছে যাতে আমি ইউজ পরিমাণ তেল দিই, তরকারিতে বেশি না দিই। তো দেখো এটা খুব সুন্দর হয়েছে, আর সে নিজে থেকেই আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছিল যেটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি দেখেছি অনেকেই অনেক রকম টেকনিক অবলম্বন করে আর কি তেল দেয়। তো এই অয়েল জারটা কিন্তু অসাধারণ ছিল। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখতেও যেমন সুন্দর আর এটা ব্যবহার করাও খুব ইজি। তো মাথায় একটা ফুটো আছে যেটা আর কি যদি চেপে ধরি তাহলে কিন্তু আর তেল পড়বে না, আর যদি ফুটোটা একটু হালকা ফাঁকা করি তাহলে ওই রকমভাবেই তেলটা পড়বে আর কি। তো যাই হোক খুব ভালোই হয়েছে আর কি এটা এনে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। কি তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো? বাহ, অনেক সুন্দর তো। কি এটা? এটা ফার্স্ট প্রাইজ। এটা কি? এটার নাম কি? পেন্সিল বক্স। পেন্সিল বক্স। খুব সুন্দর তো দেখি। বাহ, অনেক সুন্দর। মেটাগ্রো কোম্পানি, খুব ভালো। নাও, এখন থেকে স্কুলে যাওয়া প্রত্যেকদিন তাহলে, ঠিক আছে? পড়াশোনা ফার্স্ট হওয়া লাগবে। আর রোল কি এক হবে তোমার? এরকম প্রাইজ পেলে ভালো লাগে। ঠিক আছে।